কখনো কি এমন হয়েছে যে পছন্দের কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, মেনু কার্ড দেখে খাবারও পছন্দ করেছেন, কিন্তু ওয়েটার সামনে আসতেই আপনি একটু নার্ভাস হয়ে গেলেন? মনে হলো, ইস, যদি মেনু কার্ডের কঠিন নামটা ঠিকঠাক উচ্চারণ করতে না পারি, বা ও যদি হুট করে ইংলিশে কিছু জিজ্ঞেস করে বসে, আমি ঠিকঠাক উত্তর দিতে পারবো তো? আমি জানি এই অনুভূতিটা কেমন। অনেক সময় সঠিক শব্দ জানা না থাকার কারণে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমি ইরা, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 10টি মোক্ষম বাক্য যা জানলে আপনি যে কোনো বড় রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে একদম স্মার্টলি নিজের কথা বুঝিয়ে বলতে পারবেন। বিশ্বাস করুন, ইংরেজি জানা মানেই পণ্ডিত হওয়া নয়, বরং নিজের প্রয়োজনটা গুছিয়ে বলা। চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, রেস্টুরেন্টে ঢুকে বসার জায়গা খোঁজা। রেস্টুরেন্টে ঢোকার পর প্রথমেই আমাদের টেবিল খুঁজতে হয়। এদিক ওদিক না তাকিয়ে সরাসরি কাউন্টারে বা দায়িত্বরত কর্মীকে জিজ্ঞেস করুন, হাই, ডু ইউ হ্যাভ আ টেবিল ফর টু? এর মানে হলো, আপনাদের কাছে কি দুজনের বসার মতো টেবিল হবে? যদি আপনারা 4 জন হন, তবে 2 এর জায়গায় 4 বলবেন। এটা শুধু ইশারায় টেবিল খোঁজার চেয়ে অনেক বেশি মার্জিত শোনায়। তারপর, কুড উই গেট আ কোয়াইট কর্নার টেবিল প্লিজ? যদি আপনি একটু নিরিবিলি কোণের দিকে বা জানালার পাশে বসতে চান, তবে এটা বলতে পারেন। এটি আপনার রুচি এবং আত্মবিশ্বাস দুটোই প্রকাশ করবে। কুড উই গেট আ কোয়াইট কর্নার টেবিল প্লিজ? মাত্র এই ছোট একটা বাক্য। পয়েন্ট নাম্বার 2, মেনু দেখা এবং সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় ওয়েটার মেনু দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা তখনও খাবার ঠিক করতে পারি না। তখন ঘাবড়ে না গিয়ে শান্তভাবে বলুন, কুড ইউ গিভ আস আ ফিউ মোর মিনিটস টু ডিসাইড প্লিজ? আমাদের কি সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে? এতে আপনি নিজের পছন্দ মতো খাবার বেছে নেওয়ার সময় পাবেন। আর যখন আপনি অর্ডার দেওয়ার জন্য একদম রেডি, তখন তাকে ডেকে বলুন, এক্সকিউজ মি, উই আর রেডি টু অর্ডার নাও। অর্থাৎ, শুনুন, আমরা এখন অর্ডার দিতে প্রস্তুত। পয়েন্ট নাম্বার 3, স্মার্টলি খাবার অর্ডার দেওয়া। নিজের পছন্দের ডিশটি খুঁজে পেতে বা অর্ডার দিতে এই দুটি বাক্য ব্যবহার করুন। আল হ্যাভ দ্য ড্যাশ, অর্থাৎ ডিশের নাম। আল হ্যাভ দ্য ডিশের নাম, তারপর প্লিজ। অর্ডার দেওয়ার সময় এটি সবথেকে সহজ ও স্মার্ট উপায়। যেমন, আল হ্যাভ দ্য গ্রিলড চিকেন প্লিজ। আই উইল হ্যাভ দ্য গ্রিলড চিকেন প্লিজ। যদি বুঝতে না পারেন কোনটা ভালো হবে, তবে তাদের সবথেকে জনপ্রিয় খাবারটি সম্পর্কে জানতে পারেন। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হোয়াটস ইউর বেস্ট সেলিং ডিশ হিয়ার? হোয়াট ইজ ইউর বেস্ট সেলিং ডিশ হিয়ার? এতে ভুল খাবার অর্ডার দেওয়ার ভয় থাকবে না। পয়েন্ট নাম্বার 4, নিজের রুচি অনুযায়ী পরিবর্তন করা। খাবার অর্ডার দেওয়ার সময় নিজের বিশেষ কোনো পছন্দ থাকলেও সেটি আপনি ইংলিশে বলতে পারেন। কুড ইউ মেক ইট আ বিট লেস স্পাইসি ফর মি? অর্থাৎ, এটা কি আমার জন্য একটু কম ঝাল দিয়ে বানানো যাবে? একইভাবে চিনি কম চাইলে লেস সুগার বলতে পারেন। অনেক সময় আমাদের তাড়া থাকে, তাই খাবারটা আসতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে তা আগে ভাগেই জেনে নেওয়া ভালো। এর জন্য আপনি বলতে পারেন, হাউ লং উইল ইট টেক টু সার্ভ দ্য ফুড? হাউ লং উইল ইট টেক টু সার্ভ দ্য ফুড? পয়েন্ট নাম্বার 5, বিল মেটানো এবং সুন্দর সমাপ্তি। খাওয়া শেষ করার পর সুন্দরভাবে বিদায় নেওয়াটাও একটা আর্ট। বিলটি চাওয়ার সময় বলুন, কুড উই হ্যাভ দ্য বিল প্লিজ? আমাকে বিলটা কি একটু দেবেন? আর বেরোনোর সময় খাবারের প্রশংসা করতে একদম ভুলবেন না। আপনি তখন বলতে পারেন, দ্য ফুড অ্যান্ড সার্ভিস ওয়ার গ্রেট, থ্যাংক ইউ। দ্য ফুড অ্যান্ড সার্ভিস ওয়ার গ্রেট, থ্যাংক ইউ। খাবার এবং আপনাদের সার্ভিস খুব ভালো ছিল, ধন্যবাদ। এটি বললে রেস্টুরেন্টের কর্মীরাও খুশি হন
এবং আপনাকে একজন সুরুচিশীল মানুষ হিসেবে মনে রাখেন। দেখলেন তো, স্রেফ এই 10টি বাক্য জানলেই আপনি কত কনফিডেন্টলি যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারেন। আসলে ভুল হওয়ার ভয়টাই আমাদের সব থেকে বড় বাধা। আপনি যত বেশি বলতে থাকবেন, আপনার জড়তা ততই কেটে যাবে। আজকের এই 10টি বাক্যের মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি কার্যকর মনে হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানান। আর হ্যাঁ, পরের ভিডিওতে আপনি কোন জায়গার কনভারসেশন দেখতে চান, এয়ারপোর্ট, ব্যাংক নাকি শপিং মল, জলদি লিখে জানান। দেখা হচ্ছে ইরার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কনফিডেন্ট, স্টে স্মার্ট।